তুমি কাপুরুষ। কথা তো ছিল মুসলমানের আখলাক দেখে, মুসলমানের চলন বলন দেখে মুশরিক বেঈমান ইসলামের দিকে আসবে। আজ আমরা মুসলিম হয়ে আল্লাহর দয়া, আল্লাহ আমাগরে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিলেন। আহা নওজোয়ান, তোমাদের অনেক ছেলের চুল দেখে বোঝা যায় এগুলো তো বেঈমানের চুল। এই সামনে বড়, ডানে বড়, বামে বড়, সেলুন থেকে যে বিভিন্ন কাটিং কাইটা আনছো, এ তো মুশরিকের চুল। তাহলে চুল তোমার বেঈমানের মতো, তোমার আখলাক চরিত্র বুঝি জুনায়েদ বাগদাদির মতো। মানুষ বোঝে না, দুনিয়া বোঝে না, এই সমাজের মানুষ তোমাকে কিভাবে তুমি বুঝো না। তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারাদিন মোবাইলে পড়ে থাকো, নারী, ছবি, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, তুমি বুঝো না আব্বা তোমারে মানুষ কি ভাবে। তুমি একটাবার বিবেক দিয়ে ভাইবা দেখো, এই পৃথিবী তোমাকে কি মনে করে। তুমি না মনে মনে ভাবতেছো তোমার অনেক সুন্দর লাগতেছে, এই জন্য নিজেরটা নিজে দেখে হাসো। নিজেরই তোমার কাছে তোমার ভাল লাগে, যে নিজেকে নিজের ভালো লাগে, নিজেই ছবি তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায়, নিজেই চুল ফিরায়, নিজেই সুন্দর লাগতেছে। বিশ্বাস করো বাবা, তাকে পৃথিবীতে পাগল বলে, তার সিরালোক বলে। তুমি দেখো কোনো পাগল কি করে, পাগল তো নিজে নিজে হাসে, পাগলের কাছে তো নিজেকেই সুন্দর মনে হয়। আমি নিজে পাবনা পাগলা গারদে আমি মাহফিল করতে গিয়া দেখতে গেছিলাম একদিন আসরের পরে। ওইখানে আমি জিজ্ঞাসা করছি তোমার নাম কি, পাগল এই এর ভিতরে, সেলের ভিতরে হয় কইতেছে আপনি আমার চিনেন না, আমি তো রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ বলতেছে, তাহলে বুঝা গেল সে কি পাগল না। হ্যাঁ নিজে হাসতেছে নিজেই। তাইলে এই জন্য আমি লম্বা করতে চাই না, সময়টা কম তো, কিন্তু আমার উদ্দেশ্য এতগুলো ছেলে বাবা, এটা কোনো নির্বাচনী জনসভা না যাবে একটা ভোট চাইতে আসছি না, কোনো মার্কা নিয়ে আসি নাই আমি, আমার কোনো মার্কা নাইও। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা যারা বাবা আছেন প্রত্যেকেই, বাবা, ভাই, পর্দার আড়ালের যে সমস্ত মা বোন আছেন, মা আমার, বোন আমার, বাবা, আমরা সবাই মিলে আমাদের আত্মসমালোচনা, আমাদের এতটুকু অনুভূতি, আমার বিবেক চোখ বন্ধ করে 1 মিনিট প্রত্যেকের জায়গায়, রাত্রি হলো, ঘুমের আগে হলো, 1 মিনিট হইল ভাইবেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি ভেবো, তুমি ভাইবো, আজকের দুনিয়া থেকে, আজকের দিনে আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। হিসাব মিলাও বান্দা, আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, তুমি পড়ছো কয় ওয়াক্ত, পড়ো নাই কয় ওয়াক্ত। 365 দিনে, খোদার 1 বছরে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়লো না, এটা মুসলমানের বাচ্চা। তোমরা যারা এমন মানুষ, এই বাবা, যাদের কপালে একদিন, একটা পূর্ণ বছর 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লো না, তুমি মানুষের বাচ্চা, অসভ্য, তোমার মতো নিকৃষ্ট বেয়াদব গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ার তো এত বড় গাদ্দার হয় না, কোন জানোয়ার তো এত বড় অকৃতজ্ঞ হয় না। একজন মানুষ যে এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যে রব প্রতি মুহূর্তে পালন করছেন, সেই রবকে, সেই মালিককে, পালন কর্তাকে যে একটা সেজদা দেয় না, তুই বেটা মানুষের বাচ্চা না বেটা, তুই জানোয়ার তো বেটা, তো নিকৃষ্ট না বেটা, কুত্তা বিলাই তো এত খারাপ হইতে পারে না বেটা। একটা কুকুরকে জিজ্ঞাসা করো বেনামাজি ছেলে, এই বাবা একটা কুত্তারে জিগাও যে কুত্তা তুই সেজদা দিলি না কেন, কুত্তা বলবে আমাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য দেই নাই। তোকে বলছে দিতে, কুকুরকে আল্লাহ সেজদা দিতে বলছে, কুকুরের উপরে সেজদা আছে, এই জন্য সে সেজদা দেয় না। ওকে তো নামাজ পড়তে বলে নাই আল্লাহ। কেন আল্লাহ কোরআনে বলছে বালহুম আদাল, আল্লাহ মানুষকে বলছে জানোয়ারের চাইতে নিকৃষ্ট, কেন বলল?
কারণ তার ভিতরে কুকুরের আখলাকও নাই। আল্লাহ বলছে তার ভিতরে শুকুরের আখলাকও নাই। এই জন্য বলছে বালহুম আদাল, ও জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কারণ কোন জানোয়ার এই জন্য গোলামি করে না, এই জন্য সেজদা করে না যে তাকে আল্লাহ বলে নাই। আমাদেরকে বলছে আমাদের সকলের উপরে নামাজ ফরজ, কথা বলে না? আমাদের সবার উপরে নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, প্রতিদিন ফরজ। ফজরের নামাজ আমাদের উপরে ফরজ। তাহলে আমাদের ফজরের মুসল্লি কই? আপনারা বাবারা কিভাবে ঘুমান? এই মুসলমান বাবা, আপনার ঘরের 8 জন মানুষ ফজরের নামাজ পড়ে না একজনও, আপনি কেমনে ঘুমান? এই নাফরমানদের উপরে যদি আল্লাহর গজব পড়ে, তো এই গজবে তো আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি কেমনে ঘুমান মিয়া? আপনার ঘুম আসে কিভাবে? আমার বিবি নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ঘরের মানুষ 8 জন আল্লাহর কোরআন পড়তে পারে না 2 জনও। আপনি কি ধরনের মুসলমান? আখেরাতে যাবেন না? আপনি আমি মরবো না? আমাদের কবর হবে না? আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? আব্বা, জীবন মানে কি? এক বেলা খেত খামার, আরেক বেলা বন বিড়ি চা, আর চা দোকানে আড্ডা, খালাস, শেষ জীবন। অধিকাংশ বয়স্ক লোক আপনারা এটাই ভাবছেন, এক বেলা খেত খামারে কাম করবেন, আর আরেক বেলা বাকি টাইম বিকাল থেকে নিয়া বারে রাত যতক্ষণ সজাগ আছে, বিড়ি সিগারেট বন চা, চা দোকানে নারী ছবি, নাটক সিনেমা, নর্তকী, খালাস, ঘুমাইলে। এরই নাম জীবন? এরই নাম মুসলমান? মরতে হবে না আমাদেরকে? আহা আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। বান্দা, তোমরা কি ভেবেছো, আল্লাহ বলে, আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছো তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত মদ, এত জুয়া, এত সুদ, এত কিস্তি, এত নারী, এত ছবি, এত নাটক, এত নৃত্য, এত অসভ্য, একটা ওয়াক্ত সেজদা দাও না। কি ভাবছো বান্দা আমি আল্লাহ দুর্বল হয়ে গেছি, আমি পারবো না নাকি? তুমি কার সাথে গাদ্দারি করতেছো তুমি জানো না বান্দা? তোমার চাইতে কত বড় বড় নাফরমান আমি আল্লাহ আশ্রাইয়া সোজা করে লাইছি।